দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ। দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নিয়মিত ক্লাস হয় না, এমনই অভিযোগ তুলে বারবার আন্দোলনে নেমেছে তৃণমূল ছাত্র পরিষদ। অভিযোগ, অনেক অধ্যাপক ক্লাস নেন না বা অনিয়মিত ক্লাস নেন, যার ফলে ছাত্রছাত্রীরা পড়াশোনায় ব্যাপক সমস্যায় পড়ছে। এই চলমান সমস্যার পাশাপাশি সোমবার নতুন করে উত্তেজনা তৈরি হয় কলেজ ক্যাম্পাসে, কারণ ইতিমধ্যেই কলেজের প্রিন্সিপালের ট্রান্সফার অর্ডার এসে পৌঁছেছে। এদিন কলেজ গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। তাদের অভিযোগ, প্রিন্সিপালকে সরানোর জন্য কিছু অধ্যাপক পরিকল্পিতভাবে মদত দিচ্ছেন। ছাত্রছাত্রীদের দাবি, প্রিন্সিপাল ছাত্র দরদি, তিনি কলেজের উন্নয়নে একাধিক কাজ করেছেন, অথচ তাকে রাজনীতির বলি হতে হলো। আমরা তার ট্রান্সফার অর্ডার প্রত্যাহারের দাবি করছি। দিনভর এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কলেজ চত্বরে চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়। দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে অনিয়মিত ক্লাস ও প্রিন্সিপালের ট্রান্সফার অর্ডারকে কেন্দ্র করে যে বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে, তা আসলে কলেজের শিক্ষা ব্যবস্থার ভেতরে চাপা অসন্তোষ ও দ্বন্দ্বের বহিঃপ্রকাশ। ছাত্রছাত্রীদের দাবি মানা হবে কিনা তার উপরে নির্ভর করছে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে গড়াবে। আজকে দীর্ঘদিন ধরে প্রায় 6 মাসের বেশি সময় ধরে আমাদের কলেজে একটা মুষ্টিমেয় ডিপার্টমেন্টের টিচারদের কারণে, যারা অনিয়মিতভাবে ক্লাস নেয়, যারা কলেজের মধ্যে একটা থ্রেড কালচার চালায়, যারা কলেজের পরিবেশটাকে নষ্ট করে ফেলেছে অলরেডি, তাদের এগেনস্টে ছাত্রছাত্রীরা বারংবার চিঠি দিয়েছিল অধ্যক্ষ মহাশয়কে। অধ্যক্ষ মহাশয় সেই নিয়ে কথা বলতে গেলে আমরা দেখেছি ওনাকে হ্যাকেল হতে, এবং আমরা যখন সেটা নিয়ে প্রতিবাদ শুরু করতে যাই, আজকের ডেটে যে প্রিন্সিপাল স্যার প্রত্যেকটি ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন, কলেজের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট থেকে শুরু করে উন্নয়নমূলক সব কাজে পাশে থেকেছেন, আজকে ষড়যন্ত্র করে সেই সমস্ত সরকার বিরোধী মানুষরা, দল বিরোধী যে সমস্ত প্রফেসররা আছে, যারা নিজেদেরকে তৃণমূল শিক্ষক সংগঠনের মাথা বলে এই কলেজের দেখান, তারা ওনার একটি ট্রান্সফারের কিন্তু বন্দোবস্ত করেছেন এবং প্রিন্সিপাল স্যারের কিন্তু একটা ট্রান্সফার অর্ডার অলরেডি বেরিয়েছে। আমাদের এটা আশঙ্কা রয়েছে যে আজকে এই যে যারা সরকার বিরোধী মানসিকতার মানুষ, দল বিরোধী মানসিকতার মানুষ, তারা যদি আজকের দিনে থেকেও এই ধরনের সরকারকে ক্ষতি করার একটা চক্রান্ত চালিয়ে পড়ে তারা যদি সফল হয়ে যায়, তাহলে আগামী দিনে কিন্তু ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বা সরকারের জন্য কিন্তু এটি খুব ক্ষতিকর দিকে এগোচ্ছে। তাই আজকে আমরা রাস্তায় নেমেছি যে তাদের এই যে চক্রান্ত, যারা নিজেদেরকে এখন তরমুজ বানিয়ে ফেলেছে, তাদের এই চক্রান্তগুলোকে মানুষের সামনে আনতে এবং সরকারের কাছে করজোরে প্রার্থনা করার জন্যে যে ট্রান্সফার অর্ডার বেরিয়েছে সেটা নিয়ে একবার পুনর্বিবেচনা করা হোক, এবং এই কলেজে এই প্রিন্সিপাল স্যার থাকাকালীন যে সমস্ত ডেভেলপমেন্ট হয়েছে, আমরা ভারতবর্ষের 4টে কলেজের মধ্যে একটা হতে পেরেছি, আমরা কন্যাশ্রীতে দ্বিতীয় হতে পেরেছি, আমরা পশ্চিমবঙ্গের বুকে এমন অনেক কিছু জব ফেয়ার করে পড়ে প্রায় 700-র বেশি ছেলেমেয়ে চাকরি করতে পেরেছে। এই সমস্ত যে ডেভেলপমেন্টের কাজে আমরা এগোচ্ছি, সেটা যাতে আমাদের যাতে বজায় থাকে, সেই জন্য প্রিন্সিপাল স্যারকে যাতে এইখানেই রাখা হয় তার আবেদন রেখে আমরা আজকে স্ট্রাইকে বসেছি, এবং সর্বোপরি এই চক্রান্তটাকে শেষ করার জন্য আমরা স্ট্রাইকে বসছি। এবং যতদিন পর্যন্ত আমরা কোনো সদুত্তর না পাচ্ছি, সিদ্ধান্ত না পাচ্ছি, যতক্ষণ কলেজ চলবে ততক্ষণ আমরা এখানে স্ট্রাইকে থাকবো। সেটা একজন থাকুক কিংবা 100 জন থাকুক, তৃণমূল ছাত্র পরিষদ এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় থাকবে। বলছে ছাত্র পরিষদের সঙ্গে কি আরও স্টুডেন্ট মানে সবাই আছে। আপনারা আমাদের যে মিছিল মিটিং দেখলে বুঝতে পারবেন যে তৃণমূল দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের সাথে শুধুমাত্র এই কলেজের ছাত্রছাত্রী না, দুর্গাপুরের ছাত্রছাত্রী সাধারণ মানুষজন আছে। আমরা এইবারে যে 28শে আগস্ট এখান থেকে রিপোর্ট নিলে জানতে পারবেন, 7টা বাসে আমরা টোটাল 500 ছেলে মেয়ে এখান থেকে গেছিলাম। এইখান থেকে আমরা ঐতিহাসিক 15ই আগস্টের র্যালি থেকে শুরু করে, আরজি করে সময় থেকে শুরু করে বিভিন্ন সময় বড় বড় র্যালি বের করি, কারণ আমরা জনসম্মুখে নেমে কাজ করি, লোকালে নেমে মানুষের স্বার্থে কাজ করি, এবং মানুষ আমাদেরকে উজাড় করে তাদের ভালোবাসা দেয় এবং সমর্থন জানায়। এবং আমরা যে আজকে এখানে লড়াই উপস্থিত হয়েছি, এইখানে এই লড়াই যদি আস্তে আস্তে বাড়তে থাকে, এই যে ভিড়টা আজকে শুধু কলেজের ছাত্রছাত্রীদের আছে, কালকের ডেটে কিন্তু দুর্গাপুরের সাধারণ মানুষও এই আন্দোলনে নাম। কি নাম আপনার? শুভজ্যোতি মজুমদার। কি পোস্টে আছেন? আমি বর্তমানে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি এবং পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক। আমাদের কিছু মুষ্টিমেয় কলেজের কিছু মুষ্টিমেয় শিক্ষক শিক্ষিকারা কলেজের বিরুদ্ধে কিছু কাজকর্ম করছেন এবং আমাদের স্টুডেন্টদের বিরুদ্ধে কাজকর্ম করছেন, স্টুডেন্টদের থ্রেট দিচ্ছেন, ঠিকমতো ক্লাস ওনারা নেন না। এইগুলো যখন আমাদের প্রিন্সিপাল স্যারকে আমরা লেটার দিই, উনি আমাদের সাথে থাকেন, উনি এগুলোর বিরুদ্ধে ওনাদের সাথে কথা বলেন, কিন্তু যেহেতু উনি এগুলোর বিরুদ্ধে যাচ্ছেন, তাই জন্য কনস্পিরেসি করে সেই মুষ্টিমেয় শিক্ষক শিক্ষিকারা আমাদের প্রিন্সিপাল স্যারকে ট্রান্সফার করানোর একটা বার করেছেন। তো আমরা সেটাই আজকে এই স্ট্রাইকটা আজ থেকে আমরা সবাই মিলে শুরু করেছি, যাতে প্রিন্সিপাল স্যার তো আমাদের কলেজের একদম
হেড অফ সব কিছু, তো হেড অফ দ্য অথরিটি, তো তিনি যেন এই কলেজ থেকে না চলে যান। কারণ তিনি যদি আজকে আমাদের সাথে থেকে ওনার এরকম হয়, উনি যদি চলে যান তাহলে আমাদের হয়তো স্টুডেন্টদের আরও ক্ষতি হতে পারে। কি নাম আপনার? ঈশিতা সিনহা, কোন ইয়ার? 3rd ইয়ার।